নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব কাঁচা আম দিয়ে শোল মাছের টক। বাঙালিরা প্রায় কম বেশি সকলেই কিন্তু এই মাছ খেতে ভালোবাসে, আর এই মাছের টক কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আসো দেখে নেওয়া যাক কিভাবে রান্না করব শোল মাছের টক। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কেজি 300 গ্রাম মতো একটা শোল মাছ। মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, আর নিয়ে নিয়েছি 75 গ্রাম মতো সর্ষের তেল, 2 চামচ হলুদ, লবণ আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, আদা, পেঁয়াজ। এগুলো কিন্তু আমি বেটে নেব। প্রথমে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে পুরো তেলটা আমি দিলাম না, কিছুটা রেখে দিলাম। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে মাছের মধ্যে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণ হলুদটা মাছের মধ্যে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেল, এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু মাছের ডিমটাও আমি ফেলিনি, ডিমটাও নিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। কাঁচা আম দিয়ে শোল মাছের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা খেয়েছো তারা তো জানোই যে শোল মাছের টক খেতে কত ভালো লাগে, আর যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি ভালো লাগবে। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট, একসঙ্গে সব মাছ ভাজা যাবে না, তো 5-6 পিস মতো আমি দিলাম। এবার খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়েছে, আরও এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবে এক এক করে সব মাছগুলো উল্টে দেবো। মাছগুলো কিন্তু আমার উল্টে দেওয়া হয়ে গেল। মাছগুলো কিন্তু হালকা একটু কড়া করে আমি ভেজে নেব। খুব নরম করে মাছ ভাজলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছের এপিট ওপিট দুপিটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত মাছ ভাজাগুলো আমি তুলে নেব। অল্প অল্প করে মাছ ভাজলে মাছগুলো কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে না, তাই আমি এখানে 2-3 বারে মাছগুলো ভেজে নিচ্ছি। তো বাকি মাছগুলো আবারও আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে মাছের কিন্তু এপিট ওপিট দুপিটি খুব ভালো করে আমি ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে আমার এপিট ওপিট দুপিটি মাছের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও বাকি আছে মাছের মাথা আর ডিম। এবার আমি মাছের মাথা আর ডিমগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে এপিট ওপিট একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণে এদিকে আমি মশলা করে নেব, যতক্ষণে মাছের মাথাটা ভাজা হচ্ছে। তো এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, 10-12টা মতো কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর 1 ইঞ্চি মতো আদা। এবার এটা আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। এইভাবে পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা, জিরে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে শোল মাছের টক খেতে। তো এটা আবার একটা মিহি পেস্ট আমি করে নেব। এদিকে কিন্তু মিহি পেস্ট আমার হয়ে গেছে। মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এদিকে ততক্ষণে মাছের মাথা আর ডিমটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো কিন্তু ভাজা আমার কমপ্লিট। এখানে আমি 2 থেকে 3 বারে মাছগুলো সব ভেজে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে কিন্তু বাকি সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। এখানে কিন্তু একটা আম আমি খোসা ছিলে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তেলে কিন্তু আমটা আমি ভেজে নেব, তাহলে কিন্তু খুব সহজে আমটা সেদ্ধ হয়ে আসবে। এখানে আমি একটা আম দিয়েছি। আপনারা যদি টকের মাত্রা আরও বেশি খেতে চান তাহলে কিন্তু আরও একটা আম এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে তো একসঙ্গে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, আদা আর একটা পেঁয়াজ। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে। তো সমস্ত মশলা, লবণ, হলুদ আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব।
যাতে আদা বা কাঁচা পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। এদিকে মশলা কষাতে কষাতে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে আসবে। মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো খুন্তি দিয়ে কেটে আমি দেখে নিলাম আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। আবারও খুব ভালো করে নেড়ে দেব। জল দেওয়ার পরে যদি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো হয়। যেহেতু এখানে সর্ষে বাটা দেওয়া আছে তার জন্য কিন্তু খুব বেশি একদম পোড়া পোড়া করে কষার কোনো দরকার নেই, তাহলে কিন্তু তরকারিটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। যে যেরকম ঝোল রাখবে সেইভাবে কিন্তু জল দেবে। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে মাছের পরিমাণটাও বেশি আছে আর আমি একটু ঝোল ঝোলও রাখতে চাই। তো ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছগুলো এবার ঝোলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এখন আমের সিজন, অনায়াসেই বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যায়। তো এইভাবে কাঁচা আম দিয়ে শোল মাছের টক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছগুলো আমি ডুবিয়ে দেবো, যাতে মাছের মধ্যেও টক লবণ ঝালের স্বাদটা ঢুকে যায়। এইভাবে কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলের মধ্যে মাছের টেস্টটাও চলে আসে। নেড়ে চেড়ে খুব ভালো করে মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নিলাম। এতে কিন্তু মাছের সুগন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এইভাবে আম দিয়ে শোল মাছের টক করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আম দিয়ে শোল মাছের টকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।